নমস্কার। আজকের এই ভিডিওতে দেখব যে আর্মেচার রিঅ্যাকশন ইন ডিসি মেশিন, একটা ছোট টপিক। ডিসি মেশিনের আর্মেচার রিঅ্যাকশন। আর্মেচার রিঅ্যাকশন জানার আগে কিছু ছোট ছোট জিনিস জেনে রাখতে হয়। বেসিকের যে ছোট ছোট টপিকগুলো, এটা হচ্ছে যেমন বেসিকস অফ ম্যাগনেটিজম জানতে হয়, যে ম্যাগনেটিক লাইনস অফ ফ্লাক্স কিভাবে বা আসে, মানে নর্থ পোল থেকে সাউথ পোলে যায় ম্যাগনেটের বাইরে, এবং ম্যাগনেটের ভেতরে সাউথ পোল থেকে নর্থ পোলে যায়। এগুলো বেসিক কয়েকটা জিনিস। তারপরে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জেনে রাখতে হয়, যেখানে দুটো ল আছে ফ্যারাডের। একটা বলছে যে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো ক্লোজ লুপ বা কয়েল রাখা হয়, তাহলে সেই কয়েলের মধ্যে ইএমএফ ইনডিউস হবে। আর ফ্যারাডের সেকেন্ড ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে সেই ইএমএফ এর মানটা হচ্ছে এন ইন্টু ডিফাইডিটি, যেখানে এন হচ্ছে নাম্বার অফ টার্ন। আর এই মাইনাস চিহ্নটা আছে, এটা লেঞ্জের ল অনুযায়ী। মাইনাস চিহ্নটার মানে হচ্ছে যে ইএমএফটা ইনডিউস হয় সেটা অলওয়েজ যার জন্য ইনডিউস হয়েছিল তাকে অপোজ করে। ঠিক আছে? তো এটা লেঞ্জের সূত্র। এগুলো আলাদা টপিক। আমি এইগুলো জাস্ট একবার টাচ করে নিচ্ছি এই জন্য, কারণ আহ, এইগুলো দরকার আর্মেচার রিয়াকশন জানার জন্য। 3 নম্বর পয়েন্ট যেটা জানার দরকার সেটা হচ্ছে ফ্লেমিং এর লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড রুল। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল যেটা মোটরের কাজের, মোটরের যে দিক নির্ণয়, মানে কোন দিকে ফিল্ড, কোন দিকে আর্মেচার কারেন্ট এবং কোন দিকে মোটর ঘুরবে, সেটা নির্ণয় করার জন্য ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল। আর জেনারেটরের ক্ষেত্রে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল ইউজ করা হয়। তো এইটা হচ্ছে মিডল ফিঙ্গার, এটা ফোর ফিঙ্গার এবং এটা থাম্ব। তো মোটরের ক্ষেত্রে যদি ম্যাগনেটিক ফিল্ড তর্জনী ডাইরেক্ট করে এবং মধ্যমা যদি কারেন্ট বা তড়িৎ প্রবাহ ডাইরেক্ট করে, তাহলে মোটর ঘুরবে অলওয়েজ থাম্ব বা বৃদ্ধাঙ্গুলি যেদিকে ডাইরেকশন করবে। সিমিলারলি ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলটাও ডিসি জেনারেটরের ক্ষেত্রে কাজে লাগে। এক্ষেত্রে আমরা কি দিই? এক্ষেত্রে আমরা মোশন বা বল অলওয়েজ দিয়ে থাকি জেনারেটরকে, এবং ম্যাগনেটিক ফিল্ডও দিয়ে থাকি। এক্ষেত্রে ইনডিউসড ইএমএফ বা কারেন্ট তৈরি হয়। ঠিক আছে? আর মোটরের ক্ষেত্রে বল তৈরি হয়। তো ডাইরেকশন অফ রোটেশন জানার জন্য বা কারেন্ট কোন দিকে ফ্লো হবে সেটা জানার জন্য ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল এবং রাইট হ্যান্ড রুল জেনে রাখতে হবে। এছাড়াও রাইট হ্যান্ড থাম্ব রুল, যেটা মানে কোনো কন্ডাক্টরে একটা পার্টিকুলার দিকে কারেন্ট প্রবাহিত হলে তার চারিদিকে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, সেই ফিল্ডটা কোন দিকে হয়, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা জানার জন্য রাইট হ্যান্ড থাম্ব রুল বা কর্ক স্ক্রু রুলও আছে, সেটা থেকেও জানতে পারি। তো সেটার আলটিমেটলি কনক্লুশনে যদি আসি, এরকম আছে যে ডট হলে, ডট মানে হচ্ছে কোনো প্লেন থেকে যদি ম্যাগনেটিক ফ্লাক্সটা বেরিয়ে আসে, আউটওয়ার্ড ডাইরেকশন হয়, তাহলে সেটা ডট দিয়ে আমরা চিহ্নিত করি। সেটা হলে তার অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেশন হয় ম্যাগনেটিক ফিল্ডটা। আর ক্রস মানে হচ্ছে কোনো পেজ বা কোনো সারফেসের ভেতরে যদি কোনো ফ্লাক্স বা কারেন্টের ডাইরেকশন হয়, তাহলে সেক্ষেত্রে ফ্লাক্সের ডাইরেকশন হবে ক্লকওয়াইজ। ঠিক আছে? তো এটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। এছাড়াও কনসেপ্ট অফ ব্যাক ইএমএফ জেনে রাখতে হয়, কনসেপ্ট অফ জিএনএ এবং এমএনএ জানতে হয়, আর বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জেনে রাখতে হয়। এই 6টা 7টা পয়েন্ট জেনে রাখলে আমি তারপর আর্মেচার রিয়াকশনে আসতে পারবো। তো এবার আমরা ফান্ডামেন্টাল কনসেপ্টে চলে আসি, যে একটা মোটরের মেনলি দুটো পার্ট হয়, স্টেটার এবং রোটার। আর স্টেটারে থাকে ফিল্ড কয়েল, আর রোটারে থাকে আর্মেচার কয়েল। ঠিক আছে? এবার আর্মেচার রিয়াকশন হয় কিভাবে, বা আর্মেচার রিয়াকশন মানে কি, সেটা হচ্ছে ফিল্ড কয়েল থেকে, স্টেটারে যে ফিল্ড কয়েল থাকে, সেই ফিল্ড কয়েল থেকে নর্মালি ফিল্ড ফ্লাক্স তৈরি হয়, মানে যেটা চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য দরকার যে ফিল্ড ফ্লাক্স, সেটা তৈরি হয়। আর রোটারে যে আর্মেচার কয়েল থাকে, সেখান থেকে আর্মেচার কারেন্ট তৈরি হয়। এবার এই দুটোর ইন্টারাকশনের ফলে মোটরের আলটিমেটলি টার্নিং হয়, মানে মোটর আলটিমেটলি ঘোরে। তো এখানে ফ্লাক্স কিন্তু এক জায়গায় দরকার, সেটা হচ্ছে ফিল্ড ফ্লাক্স থেকে বা ফিল্ড কয়েল থেকে। কিন্তু এটা থিওরিটিক্যালি দরকার, বাট প্র্যাকটিক্যালি কি হয়, যেহেতু মোটরে আর্মেচারও থাকে এবং আর্মেচার কয়েলে আমরা কারেন্ট পাঠাই আলাদাভাবে, তাই সেটাও যেহেতু কয়েল, তাই সেখানে যেহেতু যদি কারেন্ট পাঠাই,
ফান্ডামেন্টাল ল অনুযায়ী তারও চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা আমার মোটর ঘোরার জন্য আমার অ্যাকচুয়ালি দরকার নেই, কিন্তু যদি আমি প্র্যাকটিক্যালি মোটর চালাতে চাই সেইটাকে আমি অ্যাভয়েডও করতে পারবো না। আর্মেচার ফ্লাক্সটাও কিন্তু না চাইতেও তৈরি হয়ে যাবে, ঠিক আছে, মোটরে। তো সেই জন্যেই ফিল্ড ফ্লাক্সকে আর্মেচার ফ্লাক্স যে আলাদাভাবে ইন্টারাকশন করে এবং ইন্টারাকশন করিয়ে মেন ফিল্ড ফ্লাক্সকে কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয় বা তাকে বিকৃত করে দেয়, ঠিক আছে। এই যে ঘটনাটা, এই যে ফেনোমেনাটা, এটাকেই বলা হচ্ছে আর্মেচার রিয়াকশন। এটাকেই আর্মেচার রিয়াকশন বলে। হুম মানে আর্মেচারের জন্য ফিল্ড ফ্লাক্সের যে আর্মেচার ফ্লাক্সের জন্য ফিল্ড ফ্লাক্সের যে রিয়াকশন, সেটাই আর্মেচার রিয়াকশন। যার ফলে কি ফিল্ড ফ্লাক্সটা ডিস্টর্ট হয়ে যায়, যে ফিল্ড ফ্লাক্স যেটা হওয়ার কথা, যেরকম হওয়ার কথা, তার যে ক্যারেক্টারিস্টিক্স হওয়ার কথা, সেটা থেকে বিচ্যুত হয়ে আলাদা হয়ে যায়। তো এটাই আমরা আলাদাভাবে ছবির সাহায্যে দেখব যে কিভাবে হয়। তো সেটা জানার জন্য প্রথমে আমাকে ফিল্ড ফ্লাক্স দেখতে হবে, কারণ এখানে আমরা বুঝলাম এটা যে দুটো ফ্লাক্স এখানে আসে, ফিল্ড ফ্লাক্স আর আর্মেচার ফ্লাক্স। তো ফিল্ড ফ্লাক্সে ধরা যাক এটা স্টেটার, মোটরের স্টেটার, এই ছবিটা, হ্যাঁ, স্টেটার মানে এটা ফিল্ড ওয়াইন্ডিং, যে ওয়াইন্ডিংটা আমি এঁকেছি, এবং তার মধ্যে একটা ডিসি সাপ্লাই দেওয়া আছে। তার ফলে এটাতে একটা নর্থ পোল তৈরি হবে, এটাতে একটা সাউথ পোল তৈরি হবে, একদিকে নর্থ পোল এবং একদিকে সাউথ পোল, ঠিক আছে। এবং এর মধ্যে যে ডাইরেকশনটা হবে, বেসিক প্রিন্সিপাল অনুযায়ী ম্যাগনেটের বাইরে ম্যাগনেটের যে ফ্লাক্সের ডাইরেকশন হয় সেটা হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে, মানে এই রকম ভাবে ম্যাগনেটিক ফ্লাক্সটা বেরোবে, মানে ম্যাগনেটের ফ্লাক্সের ডাইরেকশনটা এরকম হবে ফিল্ডে, ঠিক আছে। তো ফ্লাক্স ডাইরেকশন তাহলে কি হলো, ফ্লাক্স ডাইরেকশন হবে এই রকম, মানে লেফট থেকে রাইটে, ঠিক আছে। আচ্ছা, এটা ফিল্ডের ফ্লাক্সের ডাইরেকশন হলো, যেটা আমার অ্যাকচুয়াল হওয়ার কথা। এবার রোটার কি আছে, রোটারে আর্মেচার আছে, এবং আর্মেচারের জন্য একটা ফিল্ড তৈরি, একটা ফ্লাক্স তৈরি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স। তো সেই ফ্লাক্সের ডাইরেকশন কিরকম হবে, দেখো এখানে দু টাইপ, এই যে ডট এবং ক্রস দিয়ে বোঝানো হয়েছে যে কারেন্টটা কোন দিকে এন্টার করছে এবং কোন দিক দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। ডট মানে কি, ওই সারফেসে, ধরা যাক তোমার ফোনটা একটা সারফেস যখন এখন দেখছো, ডট মানে হচ্ছে ওই সারফেস থেকে বাইরের দিকে, মানে তোমার চোখের দিকে কারেন্ট বেরিয়ে আসছে। আর ক্রস মানে হচ্ছে তোমার চোখ থেকে ফোনের দিকে কারেন্টটা ঢুকছে, ঠিক আছে, এরকম। আউটওয়ার্ড এবং ইনওয়ার্ড, ডট মানে আউটওয়ার্ড, বাইরে বেরোচ্ছে কারেন্টটা, আর ক্রস মানে ইনওয়ার্ড, মানে ফোনের ভেতরে কারেন্টটা ঢুকছে, ঠিক আছে, এইরকম ডাইরেকশন। এবার এই ডাইরেকশন থাকলে আমরা ওই রাইট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী আমরা যদি এর ডাইরেক্ট ম্যাগনেটিক ফিল্ডের বা ফ্লাক্সের ডাইরেকশনটা দেখি, তাহলে কিরকম হবে, দেখো ডটের দিকে যদি আমি একটা ফ্লাক্স তৈরি করি, ফ্লাক্স আঁকি, তাহলে এইরকম ভাবে একটা ফ্লাক্স ঘুরবে লুপের মতো। এবার তার ডাইরেকশনটা কি হবে, তার ডাইরেকশনটা এই দিকে উঠবে এবং এরকম যাবে, মানে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই ডাইরেকশন হবে। দেখো এর আগেও আমি কিন্তু ফান্ডামেন্টাল জায়গাটাতে পড়িয়েছিলাম যে ডট মানে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, এবং ক্রস মানে ক্লকওয়াইজ। তো সেইটাই আমি এখানে রিপিট করছি, সেই জিনিসটাই আমি এখানে দেখাতে চাইছি যে ডট মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির বিপরীতে ঘুরবে। আবার ক্রস মানে এটা ক্লকওয়াইজ, মানে ঘড়ি যেদিকে ঘোরে সেই দিকে ঘুরবে, ঠিক আছে। তাই ডট আর ক্রসকে যদি একসঙ্গে দেখি, দেখো ডট মানে অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, মানে এইটা এইদিকে যাচ্ছিল আর মিডিলে এটা নিচে নামছিল। আর ক্রস মানে কি, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে কি এটা এদিকে যাচ্ছিল আর মিডিলে এটা নিচে নামছিল। তো ওভারঅল আমি যদি দেখি, দেখো এখানে তিনটে টাইপের তিনটে টাইপের ডাইরেকশন অফ ফ্লাক্স আসছে। দেখো এই পোর্শন থেকে যদি একটা ভাঙি, এই পোর্শন থেকে ভাঙি, তাহলে এই দিকের অংশটাতে, একদম লেফট মোস্ট অংশটাতে উপরের দিকে ফ্লাক্স যাচ্ছে, আবার মিডিলের অংশটাতে নিচের দিকে ফ্লাক্স আসছে, আবার রাইট মোস্ট অংশটাতে উপরের দিকে ফ্লাক্স যাচ্ছে। তাই ফ্লাক্স ডাইরেকশনটা যদি আমি পার্ট ওয়াইজ ভেঙে দিই, রোটারের রোটারের তিনটে পার্টে যদি আলাদা আলাদাভাবে ভেঙে নিই, তাহলে প্রথমে লেফট মোস্ট অংশটাতে উপরের দিকে যাবে, মিডিলে নিচের দিকে যাবে, এবং রাইট মোস্ট অংশতে উপরের দিকে যাবে, ঠিক আছে। এইরকমভাবে ফ্লাক্সের ডাইরেকশন আসছে আর্মেচারের জন্য বা রোটারের জন্য। এবার শুধু স্টেটার আর শুধু রোটার তো থাকে না, দুটো একসাথে থাকে কোনো মোটরে বা মেশিনে। এবার দুটোকে কম্বাইন করে যখন একসাথে আনবো তখন তাহলে রেজাল্টেন্ট ফ্লাক্স তৈরি হবে,
মানে অ্যাকচুয়ালি ওই ফ্লাক্সের রেজাল্টটা কি সেটা তৈরি হবে। তাহলে আমরা দেখি, যদি ধরো প্রথমে কি দেখেছিলাম যে স্টেটার ফ্লাক্সটা কি যাচ্ছে, এরকম সোজা যাচ্ছে নর্থ থেকে সাউথে, ঠিক আছে। আর রোটার ফ্লাক্সটা কি বেরিয়েছিল, সেটা হচ্ছে এইরকম একটা তিনটে ভাগ করেছিলাম, জাস্ট এক্ষুনি যেটা পড়লাম, যে প্রথম ভাগটা উপরে যাচ্ছে, মিডিলটা নিচে, এবং ডান দিকের মোস্টটা উপরে যাচ্ছে আর্মেচার ফ্লাক্স। তাহলে এটা রেজাল্টেন্ট যদি আলাদাভাবে বার করি, দেখো এই তিনটে রিজিয়ন যদি আলাদাভাবে বার করি, এটা ফিল্ড ফ্লাক্স ফার্স্ট রিজিয়নের জন্য, মানে লেফট মোস্ট রিজিয়নের জন্য, এইদিকে ফিল্ড ফ্লাক্স এবং উপরের দিকে আর্মেচার ফ্লাক্স। আবার মিডিল রিজিয়নের জন্য ফিল্ড ফ্লাক্সটা এদিকেই আছে, আর্মেচার ফ্লাক্সটা নিচের দিকে চলে গেছে, এটা ফিল্ড ফ্লাক্স, এটা আর্মেচার ফ্লাক্স। আবার রাইট মোস্ট রিজিয়নের জন্য ফিল্ড ফ্লাক্সটা এদিকে ডান দিকে, ফিল্ড ফ্লাক্সটা একই দিকে যাচ্ছে, আর আর্মেচার ফ্লাক্স হচ্ছে উপর দিকে। এবার রেজাল্টেন্ট বার করি। রেজাল্টেন্ট বার করলে কি হবে, দেখো নর্মালি ভেক্টরের যে সূত্র অনুযায়ী এখানে আমি রেজাল্টেন্ট পাচ্ছি এই ডাইরেকশন, এই মিডিলের অংশতে রেজাল্টেন্ট পাচ্ছি নিচের দিকে কোণ করে এই ডাইরেকশন। আবার রাইট মোস্ট অংশতে আমি রেজাল্টেন্ট পাচ্ছি সেম লেফট মোস্টের মতো এই ডাইরেকশন। তাহলে ওভারঅল দেখো, যদি কোনো ফ্লাক্স তৈরি হয় তাহলে কিন্তু প্রথমে এরকম উপরে যাবে, তারপরে নিচে নামবে, তারপরে আবার উপরে যাবে। তো এইটা তৈরি করার জন্য, এই জিনিসটা আনার জন্যই কিন্তু এতক্ষণ আমাদের দুটো ফ্লাক্স আলাদাভাবে পড়তে হলো। কিন্তু ফ্লাক্স অ্যাকচুয়ালি যাওয়ার কথা কি, অ্যাকচুয়ালি ফিল্ড ফ্লাক্সটা আমার স্ট্রেট যাওয়ার কথা, এরকম যাওয়ার কথা। তো এই জন্যেই এই ফিল্ড ফ্লাক্সটা স্ট্রেট যাওয়ার কথা, কিন্তু রেজাল্টেন্ট ফ্লাক্সটা এইরকম ভাবে যাচ্ছে, বিকৃত হয়ে, ডিস্টর্টেড হয়ে। তো এটা কিসের জন্য হলো, এটা বেসিক্যালি হলো আর্মেচার ফ্লাক্সের জন্য। দেখো এই আর্মেচার ফ্লাক্স যদি না থাকতো তাহলে কি এই ডিস্টরশনটা আসতো? আসতো না, স্ট্রেট ফিল্ড ফ্লাক্স চলে যেত। তো এইটাকেই আর্মেচার রিয়াকশন বলে। মানে যে ফিল্ড ফ্লাক্সটা অ্যাকচুয়াল থাকার কথা ছিল, সেটা আর্মেচার ফ্লাক্সের ইন্টারাক্ট করার জন্য সেই ফ্লাক্সটা কিন্তু ডিস্টর্ট হয়ে গেল, ডিস্টর্ট হয়ে গিয়ে, বিকৃত হয়ে গিয়ে একটা অন্য টাইপের রেজাল্টেন্ট ফ্লাক্স নিয়ে আসলো। তো সেটাই হচ্ছে আর্মেচার রিয়াকশন। এবার এই ফ্লাক্সটা কিভাবে আর্মেচারে আসছে দেখো, তো এই জিনিসটাই, এই যে আমরা রেজাল্টেন্ট ফ্লাক্সটা আঁকলাম, এটাই এখানে আঁকার চেষ্টা করব। দেখো এটা নর্থ ছিল, এটা সাউথ ছিল। তো প্রথমে দেখলাম আমরা যে ফ্লাক্সটা এরকম উঠলো, উঠে এরকম নামলো, নেমে আবার এই রকম উঠলো, ঠিক আছে। তাই অ্যাকচুয়াল ফ্লাক্সটা কিন্তু এই রকম ভাবে যাবে, সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু ফ্লাক্সটা দেখো ডিস্টর্ট হয়ে এইভাবে আর্মেচারের মধ্যে দিয়ে, হ্যাঁ, এইভাবে যাবে আস্তে আস্তে। তো এই যে ফ্লাক্সের পাথটার পরিবর্তন হলো, এটাই কিন্তু আর্মেচার রিয়াকশনের জন্য। এবার তুমি দেখো এখানে একটা কনসেপ্ট আছে জিএনএ বা এমএনএ। অ্যাকচুয়ালি কি হয়, এর আগের রোটারের ইয়েটাতে দেখালে বুঝতে পারবে যে জিএনএ এমএনএ কনসেপ্টটা কিরকম। তো ধরো এটা যদি রোটার হয়, এর জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস বলে একটা টার্ম হয়। জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস মানে জ্যামিতিগতভাবে এর যে নিউট্রাল অ্যাক্সিস আছে। নিউট্রাল অ্যাক্সিস মানে যেখানে এর কোনো ম্যাগনেটিক এফেক্ট নেই, যেখানে ফ্লাক্স জিরো, যেখানে কোনো ফ্লাক্স কাটছে না, যে যে অংশটাতে, যে রিজিয়নটাতে। দেখো এই যে ডটেড লাইনটা টানা আছে, এই ডটেড লাইনের একদিকে ডট আছে, একদিকে ক্রস আছে, তার মানে এই জায়গায় কিন্তু পার্টিকুলারলি ডটও নেই, ক্রসও নেই। তো এটাই হচ্ছে জিএনএ, জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস। এবং এটাই আবার এমএনএ। এমএনএ কেন? ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। ম্যাগনেটিক নিউট্রাল মানে এখানে কোনো ফ্লাক্স কাটছে না। আর জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস মানে জ্যামিতিগতভাবে এটা মাঝখানে অবস্থিত, সেই জন্য। এবার জিএনএ অলওয়েজ এখানেই অবস্থিত থাকবে, কারণ জ্যামিতিগতভাবে তো রোটারটা বেঁকে যাচ্ছে না, ও চৌকো হয়ে যাচ্ছে না, জ্যামিতিগতভাবে তো গোলই আছে, বৃত্ত আছে। সেই জন্য জিএনএ অলওয়েজ এখানেই থাকবে। বাট আর্মেচার রিয়াকশনের পরে দেখো, আর্মেচার রিয়াকশনের পরে এমএনএ কি হলো, এমএনএ শিফট হয়ে গেল, এমএনএ এখন এই পোর্শনে চলে এলো। এমএনএ কোথায় থাকে? এমএনএ কিন্তু এম এমএনএ এমএনএ অলওয়েজ মেন যে ফ্লাক্স থাকে, রেজাল্টেন্ট ফ্লাক্স থাকে, সেই রেজাল্টেন্ট ফ্লাক্সের সঙ্গে পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রিতে থাকে। এটা রেজাল্টেন্ট ফ্লাক্স যাচ্ছে, তো এর সঙ্গে 90 ডিগ্রিতে কিন্তু এমএনএ থাকবে। তাই আগে জিএনএ এবং এমএনএ এখানেই ছিল, জিএনএ এমএনএ আগে এখানেই ছিল নাম্বার ওয়ান কন্ডিশনে। নাম্বার সেকেন্ড কন্ডিশনে কিন্তু যখন আর্মেচার রিয়াকশন হয়ে গেল, জিএনএ এখানেই আছে, বাট এমএনএ কিন্তু শিফট হয়ে গেল, ঠিক আছে। তো এমএনএ কিন্তু শিফট হয়ে গেল।
এবার কোন দিকে শিফট হবে, দেখো যদি মোটরের ডাইরেকশন দেখি, দেখো এমএনএটা ডান দিকে শিফট হয়েছে। এবার দেখো এটা আমরা মোটর ধরে করেছিলাম শুরু থেকেই আমরা কিন্তু মোটর ধরে এর অ্যানালাইসিসটা করছি। এবার সেক্ষেত্রে দেখো এটা যদি মোটর হয়, মোটর মানে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল লাগাতে হবে যদি আমি ডাইরেকশন বার করতে চাই। তাহলে দেখো এর ফ্লাক্স যাচ্ছে কোন দিকে, ফ্লাক্স যাচ্ছে এই দিকে, মানে বেসিক ডাইরেকশনটা এইদিকে, ডিস্টর্টেড হলেও কিন্তু ডাইরেকশনটা বাদিক থেকে ডান দিকেই যাচ্ছে। তাই তুমি যদি ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল দেখো, ফিল্ড যদি তুমি তর্জনী দিয়ে দেখাও এবং এই ডট এবং ক্রসকে যদি আলাদাভাবে কারেন্টের ফ্লো হিসাবে দেখাও, তাহলে দেখবে রাইট পোর্শনটা যেদিকে ডট আছে সেদিকের ফিল্ড যাচ্ছে ডান দিকে, এবং ডট মানে তোমার আউটওয়ার্ড ডাইরেকশনে কারেন্ট বেরোচ্ছে, তার মানে এই উপরের দিকে ফোর্সটা লাগবে। ঠিক আছে, এটা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল লাগালেই বুঝতে পারবে। এবং এই দিকে বাঁ দিকে যেখানে ক্রস আছে সেখানে কিন্তু নিচের দিকে ফোর্সটা লাগবে। তাহলে দেখো ডান দিকে উপরের দিকে ফোর্স লাগছে, বাঁ দিকে নিচের দিকে ফোর্স লাগছে, তাহলে আলটিমেটলি একটা টর্ক তৈরি হচ্ছে, যেটা ডান দিক থেকে বাঁ দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ একটা টর্ক তৈরি হচ্ছে। সেই টর্কের ফলে এই রোটরটা ঘুরবে। তার মানে মোটরিং অ্যাকশন যখনই হবে, মোটরটা কিন্তু আমাদের এই আঁকা অনুযায়ী, ড্রয়িং অনুযায়ী ডান দিক থেকে বাঁ দিকে ঘুরতে থাকবে। ঠিক আছে, এবার এমএনএ শিফট হয়েছিল কোন দিকে, এমএনএ এদিকে শিফট হয়েছিল, এমএনএ আগে ছিল এইখানে, এখন এদিকে শিফট হয়েছে। তাহলে একটা এক্ষেত্রে কনক্লুশন এলো যে মোটরিং অ্যাকশনের ক্ষেত্রে বা মোটরের ক্ষেত্রে আর্মেচার রিঅ্যাকশনের ফলে এমএনএ কিন্তু মোটরের ডাইরেকশনের এগেনস্টে শিফট হয়। দেখো মোটর বাঁ দিকে ঘুরছে, ডান দিক থেকে বাঁ দিক, কিন্তু এমএনএ বাঁ দিক থেকে ডান দিক যাচ্ছে। ঠিক আছে, এইগুলো ছোট ছোট কোশ্চেন আছে যেগুলো আমি শেষে তোমাদের পয়েন্ট আউট করে বার করে দেবো। বাট এই পয়েন্টগুলো তো সবাই মুখস্থ রাখে, কিন্তু কনসেপচুয়ালি তুমি মনে রাখবে এগুলো, এইভাবে এমএনএটা শিফট হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে লিডিং পোল টিপ আর ট্রেলিং পোল টিপের কনসেপ্ট। সেটা হচ্ছে মোটর এদিকে ঘোরাচ্ছে, আমি দেখলাম মোটরটা এদিকে ঘুরছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। এবার এই মোটরটা ধরো এখানে জিরো পজিশন ছিল, সবে ঘুরতে শুরু করলো, তাহলে প্রথম পোল এই পোর্শন থেকে, এই যে ১ নম্বর পোর্শন যদি আমি এটা করি, এই পয়েন্টটা, এই রোটারের পয়েন্টটা, তাহলে এইরকম ঘুরছে, আস্তে আস্তে এদিকে ঘুরছে। তাহলে প্রথম পোল টিপ কোনটা পাবে, এইটা পোল টিপ মানে পোলের একটা প্রান্ত। তো এই যে বাঁদিকের ১ নম্বর পোল আর ডান দিকেরটা যদি ২ নম্বর পোল নাম দিই, তো ১ নম্বর পোলের এই উপরেরটা প্রথম টিপটা পাবে, এই রোটারের এই অংশটা। সেই জন্য এটাকে বলে লিডিং পোল টিপ। আর এই এবার ঘুরতে আস্তে আস্তে এই ১ নম্বর পজিশনটা রোটারের আস্তে আস্তে এইখানে লাস্ট আসবে। তাহলে এই পোলের এই লাস্ট পোল টিপটাকে বলা হয় ট্রেলিং পোল টিপ, টিপিটি। সিমিলারলি নেক্সট ২ নম্বর পোলের ক্ষেত্রে লিডিং পোল টিপ হবে এইটা, এলপিটি, আর ট্রেলিং পোল টিপ হবে এইটা, টিপিটি। ঠিক আছে, তো এই লিডিং পোল টিপ বা ট্রেলিং পোল টিপ এটা একটা কনসেপ্ট। মানে প্রথম যে পোল টিপটা পাবে কোনো রোটার ঘোরার সময়, একদম ফার্স্ট পোল টিপ, সেটাকে বলে লিডিং, আর একদম লাস্টের যে পোল টিপ সেটাকে বলে ট্রেলিং পোল টিপ। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো মোটর যখন মোটরিং অ্যাকশন হচ্ছে, তখন এই লিডিং পোল টিপের দুই জায়গায়, তখন দেখো এই লিডিং পোল টিপ এবং এই লিডিং পোল টিপ, এই দুই জায়গায় কিন্তু এই ফ্লাক্সের, ম্যাগনেটিক ফ্লাক্সের কিন্তু ঘনত্বটা অনেক বেশি। ঠিক আছে, সেই জন্য এটাকে বলে ম্যাগনেটাইজড বা ম্যাগনেটাইজেশন। তো লিডিং পোল টিপে মোটরিং এর ক্ষেত্রে কিন্তু লিডিং পোল টিপে মোটরিং এর ক্ষেত্রে কিন্তু ম্যাগনেটাইজেশন হয়। ঠিক আছে, ট্রেলিং পোল টিপে দেখো ফ্লাক্স কিন্তু অনেক কম, প্রায় নেই বললেই চলে, তাই ট্রেলিং পোল টিপে ডিম্যাগনেটাইজেশন হয়। ঠিক আছে, ফ্লাক্স একদম থাকে না। এবার এইটাও একটা প্রবলেম এসে গেল, আর্মেচার রিঅ্যাকশনে তো অনেক প্রবলেম আছে, এটাও একটা প্রবলেম। সেটা হচ্ছে লিডিং পোল টিপে বেশি ফ্লাক্স চলে যায়, আর ট্রেলিং পোল টিপে কম ফ্লাক্স যায়। সেই জন্যই প্রবলেম আসতে পারে যে লিডিং পোল টিপটা যেহেতু বেশি ফ্লাক্স যাচ্ছে, ওটা স্যাচুরেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর ট্রেলিং পোল টিপে ফ্লাক্সই নেই, ওখানে তাহলে কিছু রোটেশন টর্কই তৈরি হবে না ততটা ভালোভাবে, তাই একটা ইমব্যালেন্স এসে যাবে রোটারের মধ্যে। তো এই জিনিসটাও কিন্তু কোপ আপ করতে হবে আমাদের, এই জিনিসটাও কিন্তু পেরিয়ে ঠিকঠাকভাবে এগোতে হবে। তার জন্য অনেক কিছু রেমিডিয়াল অ্যাকশন নেওয়া হয়, সেটা আমরা ডিটেলড ক্লাসে ভালো করে পড়বো। তো এইটা ছিল হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন। এবার এইটারই দেখো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বার করে দিয়েছি, যেটা যেহেতু এটা একটা
ওয়ান শট ক্লাস, সঙ্গে সঙ্গে মানে পুরোটা একসাথে সহজে আমরা অ্যানালাইজ করে দিচ্ছি, সেই জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো পরীক্ষায় আসে সেগুলো দেখো। কজ অফ আর্মেচার রিয়াকশন কি ছিল? আর্মেচার ফ্লাক্সের ইন্টারাকশন উইথ মেন ফিল্ড ফ্লাক্স, যেটা বললাম। ড্রব্যাক, এই আর্মেচার রিয়াকশনের জন্য কি কি প্রবলেম আসতে পারে, কি কি ড্রব্যাক হয়, সেটা হচ্ছে এমএনএ শিফটিং হয়ে যায় জেনারেটরের ক্ষেত্রে, জেনারেটরের ডাইরেকশনের দিকে, এবং মোটরের ক্ষেত্রে এগেনস্ট দ্য ডাইরেকশন অফ রোটেশন। আমরা মোটরের ক্ষেত্রে দেখলাম যে এগেনস্ট দ্য ডাইরেকশন অফ রোটেশন এমএনএ শিফট হচ্ছে, আর জেনারেটরের ক্ষেত্রে সবসময় উল্টোটা হয়। ঠিক আছে, এর ক্ষেত্রে কমিউটেশন প্রবলেম হয়। কমিউটেশন প্রবলেম মানে এমএনএ তে আমরা ব্রাশ রাখি মোটরের, যাতে কারেন্টটা কালেক্ট করা হয়, এবং ওই ব্রাশেই কিন্তু কারেন্ট রিভার্সাল হয়। এবার ওই ব্রাশের পয়েন্টে যেখানে জিএনআই মানে এক জায়গায় কোইনসাইড করতো, সেখানে এখন আর্মেচার রিয়াকশনের ফলে এমএনএ সরে গেছে ডান দিকে বা বাঁ দিকে, তাহলে ওখানে কিন্তু আর নিউট্রাল অ্যাক্সিসটা নেই, নিউট্রাল রিজিয়নটা নেই ব্রাশে, হয় পজিটিভ হয়ে গেছে একদিকে, একদিকে নেগেটিভ হয়ে গেছে। তার মানে পজিটিভ নেগেটিভ যখনই হয়ে যাবে তার এগেনস্টে একটা ভোল্টেজ বা ইনডিউসড ইএমএফ তৈরি হবে, তাহলে তখন কিন্তু ব্রাশের মধ্যে স্পার্কিং তৈরি হবে, ব্রাশ কিন্তু ওয়্যার অ্যান্ড টিয়ার হবে, ব্রাশ ক্ষয়ে যাবে। ঠিক আছে, ব্রাশ আস্তে 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 তার লাইফ পিরিয়ডটা কমিয়ে দেবে, মানে খুব সহজেই ক্ষয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো সেটাও একটা প্রবলেম। ঠিক আছে, টোটাল মেন ফিল্ড ফ্লাক্স কমে যায় এবং ডিস্টর্ট হয়ে যায়। ডিস্টর্ট হয়ে যায় কেন? ওই আর্মেচার রিয়াকশনের জন্য সোজা যাওয়ার কথা ছিল কিন্তু বেঁকে এইভাবে গেল, এর ফলে ফিল্ড ফ্লাক্স কমে যায়। ফিল্ড ফ্লাক্স যখনই কমবে, ই সমান জানি পি ফাই জেড এন বাই 60A, এটা আমরা মোটরের ইএমএফ ইকুয়েশনে দেখবো। সেক্ষেত্রে ফাই মানে ফ্লাক্স, ফ্লাক্স যেহেতু কমলো ভোল্টেজও কমে যাবে। তাই সরি, জেনারেটরের ক্ষেত্রে, মোটরের ক্ষেত্রে বলছি, জেনারেটরের ক্ষেত্রে যে ইনডিউসড ইএমএফ হয়, তো ফ্লাক্স যদি কমে যায় ভোল্টেজও কমে যাবে, তো জেনারেটরের ক্ষেত্রে সেক্ষেত্রে ভোল্টেজও কিন্তু কমে যাবে। ঠিক আছে, এছাড়াও কি লিডিং পোল টিপে ম্যাগনেটাইজড হবে মোটরের ক্ষেত্রে, আমরা পড়লাম, এবং ট্রেলিং পোল টিপে ডিম্যাগনেটাইজ হবে মোটরের ক্ষেত্রে, আর জেনারেটরের ক্ষেত্রে ঠিক উল্টোটা। এবার এইটা যখন কোশ্চেনে আসে, আমরা তো এত কিছু বার করে তখন পড়তে যাব না যে কি কোনটা কি এলো এঁকে টেকে, কারণ একটা কোশ্চেন অ্যাটেম্প করতে 30 থেকে 35 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম লাগে। তো সেক্ষেত্রে একটা শর্ট ট্রিক্স আছে এটা 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 বার করার জন্য, সেটা হচ্ছে তিনটে প্যারামিটার এখানে কাজে লাগে। প্রথমটা হচ্ছে টিপ, মানে সেটা লিডিং পোল টিপ দিচ্ছে নাকি ট্রেলিং পোল টিপ দিচ্ছে, লিডিং এর জন্য এল নেব, ট্রেলিং এর জন্য টি নেব। দ্বিতীয় প্যারামিটার হচ্ছে সেটা ম্যাগনেটাইজ করছে নাকি ডিম্যাগনেটাইজ করছে, এম নেব ম্যাগনেটাইজেশনের জন্য, ডিম্যাগনেটাইজের জন্য ডি নেব। আর তৃতীয় প্যারামিটার হচ্ছে সেটা মোটর নাকি জেনারেটর, তাই এম নেব মোটর আর জি নেব জেনারেটর। এবার তিনটেরই মধ্যে, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটেরই মধ্যে সব থেকে আগে যে অ্যালফাবেটটা আসে সেটা তুমি নিয়ে নাও। ধরো এই প্রথমের ক্ষেত্রে এল এবং টি এর মধ্যে প্রথমে কি আসে? এল, কারণ এল এম এন ও পি কিউ আর এস টি। ঠিক আছে, এল এর পরেই টি আসে, তাই প্রথমে এল আসে। আচ্ছা, দ্বিতীয় প্যারামিটার এইটা যখন দেখবো, এম এবং ডি এর মধ্যে প্রথম কে আসে? ডি, তাহলে ডি লিখে দাও। আচ্ছা, এম এবং জি এর মধ্যে প্রথম কে আসে? জি, তাহলে এল ডি জি একটা একটা কিন্তু গ্রুপ হবে, তাহলে এলডিজি একটা গ্রুপ, দেখো এখানে একটা আছে এলডিজি, মানে লিডিং পোল টিপে ডিম্যাগনেটাইজেশন হয় জেনারেটরের ক্ষেত্রে। এবার তুমি এইটা থেকেই বাকি তিনটে বার করে নেবে। তাহলে লিডিং পোল টিপে যদি ডিম্যাগনেটাইজেশন হয় জেনারেটরের ক্ষেত্রে, তাহলে ট্রেলিং পোল টিপে জেনারেটরের ক্ষেত্রে ম্যাগনেটাইজেশন হবে। আবার লিডিং পোল টিপে মোটরের ক্ষেত্রে ম্যাগনেটাইজেশন হবে, আবার ট্রেলিং পোল টিপে মোটরের ক্ষেত্রে ডিম্যাগনেটাইজেশন হবে। দেখো তুমি চারটেই বার করতে পারলে, এলডিজি একটা বেরিয়ে গেল, টিএমজি একটা বেরিয়ে গেল এইটা, তারপরে এলএমএম একটা বেরিয়ে গেল এইটা, তারপরে টিডিএম একটা বেরিয়ে গেল এইটা। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, পরীক্ষার সময় কাজে লাগে। তখন হঠাৎ করে একটা কোশ্চেন করে দেবে যে মোটরের ক্ষেত্রে ট্রেলিং পোল টিপে কি হয়, ডিম্যাগনেটাইজেশন না ম্যাগনেটাইজেশন, তুমি এলডিজিটা বার করে রাখবে, সহজেই 10 সেকেন্ডের মধ্যে বাকি চারটে কম্বিনেশন বেরিয়ে যাবে এবং অ্যান্সার দিতে পারবে। তো এইভাবে কিন্তু এগুলো বার করা হয় শর্ট ট্রিক্স। আচ্ছা, এর রেমিডিয়াল অ্যাকশন কি, মানে আর্মেচার রিয়াকশন আমরা কমাই কিভাবে, বা এটাকে কোপ আপ করি কিভাবে? ইন্টারপোল ইউজ করে, কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইউজ করে, বা ব্রাশ শিফটিং করে, যদিও বা এটা প্র্যাকটিক্যালি খুব একটা সম্ভব নয়। এই দুটো ইউজ করা হয় মোটরে, ইন্টারপোল এবং কম্পেনসেটিং ওয়াইন্ডিং, এবং পোলটিপ চ্যাম্পারিং করে, পোলটিপ চ্যাম্পারিং করে ওর রিল্যাক্টেন্স বাড়িয়ে দিই মোটরের, এবং রিল্যাক্টেন্স বাড়লে সেখানে পোল টিপ কেন চ্যাম্পারিং করি? যে জায়গাটায় ম্যাগনেটাইজ হবে সেই পোল টিপটাই আমরা চ্যাম্পারিং বেশি করব, তাহলে কি হবে? তার রিল্যাক্টেন্স বেড়ে যাবে, রিল্যাক্টেন্স বাড়লে কি হবে? তার মধ্যে যে ফ্লাক্সে যাওয়ার ক্ষমতা বা
যে অ্যাবিলিটি সেটা কমে যাবে। তাহলে বেশি ফ্লাক্স যেতে চাইলেও সেখানে বেশি ফ্লাক্স যেতে পারবে না। ঠিক আছে? তো এইগুলো রেমিডিয়াল অ্যাকশন। তো এটা হচ্ছে ওয়ান শট ক্লাস বলে একদম টু দ্য পয়েন্ট ক্লাসটা নিলাম খুব ছোট করে। এবার এর মধ্যেও অনেক কিছু, প্রত্যেকটা জিনিস, এই ইন্টারপোল কিভাবে লাগানো হয়, কম্পেনসেটিং ওয়াইন্ডিং কোথায় কিভাবে লাগানো হয়, সেটা কিন্তু অ্যাকচুয়াল ক্লাসে এক্সপ্লেনেশন করা হবে। তো এইভাবে আমি ইউটিউব চ্যানেলে ছোট ছোট ক্লাসগুলো আনতে থাকবো, ওয়ান শট ক্লাসগুলো। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। থ্যাংক ইউ।